দ্বিতীয় স্ত্রী নিয়ে ৩ বছর পর বাড়িতে ফিরল আয়াস। রাউসি শুধু স্বামীর দিকে তাকিয়ে আছে। তার শ্বশুর রায়হান শিকদার এই মুহূর্তে প্রচন্ড রেগে আছেন। ছেলের দিকে তাকিয়ে আছেন অগ্নি চোখে। ৩ বছর আগে আয়াস আর রাউসির বিয়ে হয়েছে। তবে আয়াস বিয়ের পর আর এক মুহূর্ত সেখানে না থেকে কোথাও চলে গেছিল। শ্বশুর বাড়িতে একাই থাকতে হয়েছে রাউসি। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় আয়াস জার্মানি চলে গেছে। এরপর কেটে যেতে থাকে দিন। ৩ বছরে একটি বারও রাউসির সাথে কথা বলার প্রসঙ্গ তোলেনি সে। রাউসি সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে। কিন্তু আজ নিজের স্বামীর পাশে তার দ্বিতীয় স্ত্রীকে দেখে বুক ফেটে যাচ্ছে রাউসির। চোখে জল টলমলো করছে। রাউসি শ্বশুরের দিকে তাকাতেই দেখে তার শ্বশুর লজ্জায় মাথা নিচু করে রেখেছে। একবার রাউসির দিকে তাকাতেই বুক ফেটে যাবার উপক্রম তার। রাউসি তার বোনের মেয়ে। বছর ৩ আগে ছোট বোন রূপার কাছে তার ছেলের জন্য রাউসির হাত চেয়েছিল রায়হান সাহেব। এমন দিনও যে দেখতে হবে এটা মোটেও একবারও কল্পনায় ছিল না। বাবা, আমাদের কি দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে নাকি? ভেতরে ঢোকাবে না? অনেক পথ জার্নি করে আসলাম, আমাদের চেঞ্জ করতে হবে। ছেলের কথা শুনে রায়হান সাহেব ছেলের নিকট গিয়ে জোরে একটি চড় মেরে বসেন। আয়া শতভম্ব হয়ে যায়। সাথে তার সদ্য দ্বিতীয় স্ত্রী লিজাও যেন ভরকে যায়। আয়া শতভম্ব হয়ে বলে, আমায় মারলে কেন? কি করেছি আমি? রায়হান সাহেব চেঁচিয়ে বললেন, তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখও দেখতে চাই না আমি। রাউসি তৎক্ষণাৎ রায়হান সাহেবের হাত ধরে বলে, মামা এমনটা করো না, ওনাকে ভেতরে আসতে দাও, আমি একটু পরে চলে যাব, প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। আয়েশের এমনিতেও মেজাজ চটে গেছিল। রাউসির এমন কথা শুনে আরো বেশি রেগে যায়। রাউসির গালে চড় মেরে বসে আয়াস আর বলে, তোর জন্য হয়েছে সবকিছু, তোর জন্যই বাবা আজ আমায় মারলো, তুই এক্ষুনি চলে যা এখান থেকে। আয়েশের কথা শুনে রায়হান সাহেব কিছু বলতে যাবে, তবে রাউসি বাধা দেয়। তিনি ভেতরে চলে যান। রাউসি আয়েশের দিকে ছলছল চোখে তাকিয়ে বলে, পছন্দ ছিল না, ৩ বছর আগে বিয়ের দিন না করে দিলেই পারতে আয়েশ ভাই, এত কিছুর কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, আমি চলে যাচ্ছি, সুখে থেকো, তোমার নতুন জীবন সুন্দর হোক আয়েশ ভাই। কথাটা বলে একদৌড়ে নিজের রুমে চলে যায় রাউসি। ঘরে এসে বিছানায় বসে কাঁদতে থাকে। আজ যেন খুব কঠিন মনে হচ্ছে এই পৃথিবী, যেন তার জন্মই বৃথা। যে মেয়ে বিয়ের পর থেকে স্বামী সুখ পায় না, তাকে চোখে দেখতে পায় না, আর সেই স্বামী যদি এতদিন পর অন্য মেয়ে ঘরে তুলে আনে, তাহলে কেমন লাগে এই মেয়ের? সেই ব্যথা বোঝার ক্ষমতা শুধু তারই আছে, যে এমন পরিস্থিতির শিকার হয়েছে। রাউসির সমস্ত জমানো চোখের জল যেন আজ ডুকরে বেরিয়ে আসছে। রাউসি চোখের জল মুছতে মুছতে একটা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যায়। ওদিকে ড্রয়িং রুমে প্রবেশ করতেই কানে হাত দিয়ে লিজা বলল, তোমার বউয়ের ঘ্যানোর ঘ্যানো শুনে কান ব্যথা করছে, খুবই বিরক্তিকর ছিল। আয়েশ রেগে আছে। রায়হান শিকদার বসেই ছিলেন। দাঁড়িয়ে লিজার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বললেন, এমনটা করার আগে একবার ভাবলি না রে? কি ভাববো? তোমরাও কি ভাবার সময় দিয়েছিলে ৩ বছর আগে? নাকি তোমরাও ভেবেছিলে? হুট করেই বিয়েটা দিয়েছিলে তোমরা সেদিন, আমার অমত থাকা সত্ত্বেও। তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি, কিন্তু এটার প্রায়শ্চিত্ত করলাম আমি। শরত, এমনিতেই ক্লান্ত আমি, সরে যেতে দাও আমাদের। লিজার হাত ধরে বলল, এখানে না, চলো আমার ঘরে। বাবাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায় তারা। রায়হান সাহেব হতভম্ব হয়ে চেয়ে থাকেন শুধু ছেলের এমন ব্যবহার দেখে। ছেলে অনেক পাল্টে গেছে, অনেক। বাবা হিসাবে খুবই লজ্জিত রায়হান সাহেব। রাউসির জন্য খুব খারাপ লাগছে। এমন সময় ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসে রাউসি। আয়েশ ও তার স্ত্রী কিছু না বলে চলে গেল ভেতরে। রায়হান সাহেব মায়াভরা দৃষ্টিতে তাকায় একবার, এসে জড়িয়ে ধরে রাউসিকে। উনি কাঁদছেন, রাউসিও কাঁদছে। রায়হান সাহেব মাথা তুলে তাকাতেও পারছেন না, সাহসে কুলাচ্ছে না আর। রাউসি পায়ে ধরে সালাম করে বলে ওঠে, মামা আমি চলে যাচ্ছি, ভালো থেকো তুমি, ওষুধগুলো সময় মতো খেও। আয়েশ ভাইকে কিছু বলো না আবার, উনি ভালো থাকুক আজীবন, এই দোয়াই আল্লাহর কাছে করি। আমাকে নিয়ে যেহেতু সমস্যা, আমি চলে যাই। রায়হান সাহেবের চোখ বেয়েও ২-১ ফোঁটা জল গড়িয়ে পড়ে। তখনই উপর থেকে নিচে নেমে আসে আরিশা। রাউসির কাছে এসে হাত দুটো ধরে কান্না ভেজা কণ্ঠে বলে ওঠে, এই রাউসি, কোথায় চলে যাচ্ছিস তুই? তোকে ছাড়া আমার এক দণ্ডও থাকতে ভালো লাগবে না রে। রাউসি আরিশাকে জড়িয়ে ধরে বলে, আমাদের আবার দেখা হবে আপু, তবে আমি আর ১ সেকেন্ডও এই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা, ভাইয়ার জন্য না হোক, এতদিন যেভাবে ছিলি সেইভাবে কি থাকতে পারিস না আমাদের সাথে তুই? কেন তোকে যেতেই হবে বলতো? এখন আর তা হয় না। এতদিন উনি না থাকলেও আমি ওনার স্ত্রীর মর্যাদা এখানে ছিলাম, কিন্তু আজ উনি অন্য কাউকে সেই জায়গাটা দিয়ে ফেলেছেন, তাই আমাকে আর এ ঘরে মানায় না। আমাকে ক্ষমা করো, আমি আসি, তোমরা ভালো থেকো। খুব কষ্টে বাড়ির সদর দরজা পেরিয়ে বের হয় রাউসি। চোখ দুটো ভেজা। এদিকে ভেতরে আরিশা হাউমাউ করে কাঁদছে। রায়হান সাহেবের চোখেও জল। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা ধরে রাউসি। বাবার বাড়িতে যাবে কিনা চিন্তা করছে। তার বাবা তাকে বলে রেখেছিল তার বাবার বাড়ি তার জন্য সবসময় খোলা। এখন একমাত্র নিরাপদ স্থান সেটি হতে পারে। তারপর বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে রাউসি চলে যায়। তবে তার মাঝে কোনো অনুতপ্ত নেই। আধা ঘন্টা পর বিশাল বড় বাড়িটির সামনে ব্যাগটা হাতে নিয়ে গেটের সামনে যেতেই দারোয়ান রাউসিকে চিনতে পেরে হেসে বলে, আরে রাউসি আফা, তুমি আইসো? যাও যাও, আজকে তোমার কাকা ফুপু সবাই আইসে বাড়ি, বড় ভালো দিন আইসো গো। তুমি কেমন আছো রমিজ ভাই? আসি বোন, ভালো আছি। তো তোমার চোখকে জল কেন? কিছু না, হয়তো কিছু পড়েছে। ও আচ্ছা, তুমি যাও ভেতরে। কথাগুলো
কথাগুলো শুনে রাউশি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। এতগুলো মানুষের সামনে পড়তে হবে এখন তাকে, মোটেও ভালো হবে না এটা। এদিকে না গেলেও এখন কোথায় যাবে রাউশি? না চাইতেও বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাউশি। গেট থেকে তাদের বাড়ির সিঁড়ি ধরে হেঁটে একটা সময় দরজার সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। রাউশি একবার উকি দিয়ে দেখে কে কে আছে। উকি দিচ্ছিল সে সময় কেউ পেছন থেকে বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? কথাটা শুনে চমকে ওঠে রাউশি। পেছন ফিরে তাকাতে লম্বা সুরমা সুঠাম দেহি এক মানবকে দেখে ভরকে যায়। শুকনো ঢোক গিলে কিছু বলার আগেই ভেতর থেকে রাউশির মা বলতে বলতে আসেন, কি হয়েছে? বাহিরে আসতেই রাউশিকে এমন অবস্থায় দেখে রাউশির মা রূপা ইসলাম মেয়েকে হেসে জড়িয়ে ধরেন আর বলেন, রাউশিমা তুই কখন এলি? রাউশি নামটি শুনে সে মানুষটি ভ্রু কুচকে ফেলে। মানুষটির দিকে তাকিয়ে রাউশির মা বলে, মেহেরান বাবা, ও আমাদের রাউশি, চিনতে পেরেছ? মেহেরান ভালোভাবে তাকিয়ে দেখে, মুচকি হাসে। রাউশিও এখন তাকে চিনতে পেরেছে। মেহেরান আজই দেশে ফিরেছে প্রায় 18 বছর পর। 18 বছর আগে দেশের বাইরে চলে গেছিল উচ্চশিক্ষার জন্য। এখন দেশে ফিরেছে বাবা মাহবুব খানের ব্যবসা সামলানোর জন্য। মেহেরান যখন 12 বছর বয়স, রাউশি তখন 3 বছরের ছোট বাচ্চা। এখন সেই মেয়েটা কত বড় হয়ে গেছে। মেহেরান রাউশির দিকে তাকিয়ে থাকে, গভীর ভাব ফুটিয়ে রূপাকে বলে, চিনতে পেরেছি ছোট মা, গাধাটা বড় হয়ে গেছে। রূপা হেসে ওঠেন। তবে তিনি এখনো বুঝতে পারছেন না মেয়ে হঠাৎ এখানে কি করছে। না বলে না কয়ে এসেছে আবার। রাউশি মেহেরানের গাধা সম্বোধন শুনে রেগে যায়। এমনিতেই মেজাজ ভালো নেই, তার উপর এমন সম্বোধন মাথা খারাপ করার মতোই। ভেতরে আয় মা। যত্ন করে ঘরে নিয়ে মেয়েকে বসিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা তোর? রাউশি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলে। বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না রাউশি। মাকে জড়িয়ে ধরে বাহিরেই কেঁদে যাচ্ছে শুধু। প্রিয় ভিউয়ার্স, গল্পটির প্রথম পর্বটি এখানেই শেষ হলো। আর এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে গল্পটি শেয়ার করে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।